আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব দুপুরের জন্য। আজকে সিম্পল খাবার আলু ঘাটি আর মাছ ভাজি করব, তো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ডিমটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু ডিমের উপর অংশটা দেখা যায় শক্ত হয়ে যায়, তো আমি হালকা করে একটু ভেজে তুলে নিব। ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলে আমি একটু গোটা জিরা ফোড়ন দিলাম আর গরম মশলা দিয়ে একটু হালকা ভেজে নিব। নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব আমি মশলাগুলো সব আমি এক জায়গায় সব কিছুকে মিলিয়ে নিয়েছি। এখন সেটা দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার যে আলু সিদ্ধ করে আলু চটকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এই আলুটাকে অনেকক্ষণ কষিয়ে নিব। একটু পানিটা বেশি হয়ে গেছে, যাই হোক এটা কষাতে কষাতে আলুটার পানিটা কমে আসবে। তো এই তো কষানো কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। আর আলু ঘাটিতে টমেটো দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। তো আমার আলু ঘাটি করলাম আর এর ভিতরে টমেটো না দিলে ভালোই লাগে না। তো যাই হোক আলুটা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখানে আমি সেই ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতা দিলাম আর দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই আলু ঘাটিটা খেতে আমাদের বাসার সবাই পছন্দ করে। আর আলুর তরকারিটা আমি একটু খুবই কমই রান্না করি। তো যাই হোক আজকে একটু খেতে ইচ্ছা করলো, তো অনেক দিন পর আলু ঘাটিটা করলাম। ওর বাবা বললো যে আজকে আলু ঘাটি করো, তো যাই হোক করলাম। এখানে কিন্তু আমি তেলাপিয়া মাছ ভেজে নিলাম। 3টা তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি আমি আস্তই। যাই হোক তেলাপিয়া মাছটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি একটু পেঁয়াজ মরিচ ভেজে নিব, নিয়ে মাছের উপরে দিয়ে দিব। এই পেঁয়াজ মরিচ ভাজিটা ভাতের সাথে খেতে গেলে অনেক মজা লাগে। তো আমি পটল ভাজি হোক বেগুন ভাজি হোক আমি এটা আর কি দিই, কারণ এটা যদি আমি ভাতের সাথে এটা দিয়ে খাই আমার ভালো লাগে। তো যাই হোক এই তো পেঁয়াজ বেরেস্তা কিন্তু এর উপর দিয়ে দিলাম। এই তো এগুলো আমাদের দুপুরের খাবার। এখানে ডিম দিয়ে আলু ঘাটি, মাছ ভাজি, আর এদিকে অল্প করে একটু আজকে শাক ভেজেছি। দেখা যায় শাক বেশিরভাগ থেকেই যায়, কেউ অতটা খেতে চায় না। তো যাই হোক এগুলোই আমাদের দুপুরের খাবার। কেমন লাগলো আমার রান্নাবাড়ি? ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।